সোহান লার্নিং একাডেমির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের প্রশ্ন সমাধান পর্বে 34তম বিসিএস প্রিলিমিনারির বাংলা ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্নগুলো সমাধান করা হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা বাংলা অংশের 20টি এবং সে সাথে সাধারণ জ্ঞান অংশের 30টি সহ মোট 50টি প্রশ্ন সমাধান করেছি। আমরা প্রথমে বাংলা অংশের প্রশ্নগুলো সমাধান করেছি এবং এরপরে সাধারণ জ্ঞানের প্রশ্নসমূহ সমাধান করেছি। তাই সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? 1960। 2 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসের 3টি যুগের মধ্যে প্রথম যুগটি হচ্ছে প্রাচীন যুগ এবং সেটি হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন, মধ্যযুগের কবি নন কে? জয়নন্দী। 4 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। 5 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? উইলিয়াম কেরি। 6 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 7 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? বেতাল, পঞ্চবিংশতি। 8 নম্বর প্রশ্ন, কুলীন কুল সর্বস্ব নাটকটি কার লেখা? রামনারায়ণ তর্করত্ন। 9 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি? নীলকরদের অত্যাচার। 10 নম্বর প্রশ্ন, ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি? পঞ্চতন্ত্র। 12 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। 13 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? কবর। 14 নম্বর প্রশ্ন, বাণীসিংহ ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। 15 নম্বর প্রশ্ন, কোন কাব্যটি কবি জসিমউদ্দিন রচিত? রাকালি। 16 নম্বর প্রশ্ন, তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? শামসুর রহমান। 17 নম্বর প্রশ্ন, দেয়াল রচনাটি কার? হুমায়ুন আহমেদ। 18 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? হাঙ্গর নদী গ্রেনেড। 19 নম্বর প্রশ্ন, আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানের প্রথম সুরকার কে? আব্দুল লতিফ। 20 নম্বর প্রশ্ন, 1985 সালে নাসিরউদ্দিন স্বর্ণপদক কে পান? সৈয়দ আলী আহসান। আমাদের 34তম বিসিএস প্রিলিমিনারিতে বাংলা অংশ হতে 20টি প্রশ্ন এসেছিল। আমরা 20টি প্রশ্নের সমাধান করেছি। এবার সাধারণ জ্ঞান অংশের প্রশ্নগুলো সমাধান করব। সাধারণ জ্ঞান হতে 34তম বিসিএসে 30টি প্রশ্ন এসেছে। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, 1971 সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? 10 এপ্রিল 1971 খ্রিস্টাব্দ। 2 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? 17 মার্চ 1920 খ্রিস্টাব্দ। 3 নম্বর প্রশ্ন, বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? ফেনী। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু হয় কত সনে? 1964 খ্রিস্টাব্দ। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973 খ্রিস্টাব্দ। 6 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে? 1793 খ্রিস্টাব্দ। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? নাফ। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশে শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 10 নম্বর প্রশ্ন, জামাল নজরুল ইসলামকে বৈজ্ঞানিক। 11 নম্বর প্রশ্ন, নিম্নের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। 12 নম্বর প্রশ্ন, তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? কায়রো। 13 নম্বর প্রশ্ন, কোনটি D8 ভুক্ত দেশ নয়? ভারত। 14 নম্বর প্রশ্ন, এমিনেস্ট ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডন। 15 নম্বর প্রশ্ন, আরব বসন্ত বলতে কি বোঝায়? আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। 16 নম্বর প্রশ্ন, আয়তনের পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান। 17 নম্বর প্রশ্ন, এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি? নেপাল। 18 নম্বর প্রশ্ন, লয়াজির্গা কোন দেশের আইনসভা? আফগানিস্তান। 19 নম্বর প্রশ্ন, কোপেনহেগেন কোন দেশের রাজধানী? ডেনমার্ক। 20 নম্বর প্রশ্ন, শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? থাইল্যান্ড। 21 নম্বর প্রশ্নগুলো আন্তর্জাতিক অংশ হতে এসেছে। হু ইজ নোন অ্যাজ দ্য লেডি অফ ল্যাম্প? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। For which of the following discipline Nobel Prize is awarded?
নোবেল প্রাইজ সাধারণত 6টি বিষয়ের উপর দেওয়া হয়। বিষয়গুলো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার, ফিজিক্স অ্যান্ড ইকোনমিক্স। 23 নম্বর প্রশ্ন, লুনার এক্লিপস অকার্স অন এ ফুল মুন ডে। 24 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড নো টোবাকো ডে ইজ অবজার্ভড ইন মে 31। 25 নম্বর প্রশ্ন, ইন ক্রিকেট গেম দি লেন্থ অফ দ্য পিচ বিটুইন দ্য টু উইকেট। দুটো উইকেটের মধ্যে পিচের দূরত্ব হচ্ছে 22 ইয়ার্ড 22 গজ। IMF International Monetary Fund is the result of Bretton Woods Conference. 27 নম্বর প্রশ্ন, দি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইজ লোকেটেড ইন হ্যাগ। আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের হ্যাগ শহরে অবস্থিত। 28 নম্বর প্রশ্ন, ব্যাডমিন্টন ইজ দ্য ন্যাশনাল স্পোর্ট অফ মালয়েশিয়া। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, ইউরো ইজ দ্য কারেন্সি অফ ইউরোপ। 30 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইকোসিস্টেম কভার্স দ্য লার্জেস্ট এরিয়া অফ আর্থ সারফেস। মেরিন ইকোসিস্টেম। পৃথিবীর একটা বিশাল এলাকা জুড়ে সমুদ্র রয়েছে, তাই আমাদের এই প্রশ্নটির উত্তর হচ্ছে মেরিন ইকোসিস্টেম।